हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे सामने खूब सुंदर एक खोपार भिडियो शेयर करते चलेছি। लंग हेयर যাদের আছে তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোতে এই হেয়ার স্টাইলটা শাড়ির উপর খুব ভালো লাগবে, এছাড়া লেহেঙ্গার উপরেও কিন্তু দারুণ যাবে। এছাড়াও পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপেও এই হেয়ার স্টাইলটা খুবই সুন্দর লাগবে। তো এবার আমি শুরু করে দিচ্ছি এই হেয়ার স্টাইলটা কী করে বানাবো। তার জন্য এবার প্রস্তুত নিয়ে নিয়েছি। আমি এখানে লং হেয়ারের জন্য আমি মডেলকে রেডি করে নিয়েছি। তার চুলটাকে প্রথমে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। যাদের স্ট্রেট হেয়ার তাদের উপরে এই হেয়ার স্টাইলটা করলে খুব সুন্দর হবে। আর যদি কার্লি হেয়ার হয় তাহলে সেক্ষেত্রে আগে একটু ক্রিম্পিং করে নিয়ে এই হেয়ার স্টাইলটা করতে হবে। এখন আমি খুব ভালো করে চুলটাকে আঁচড়ে একটা পনিটেল করে নিচ্ছি। তবে অবশ্যই পনিটেলটা করার সময় গাড়াটাকে একটু টাইট করে আটকে দিতে হবে, তাহলে এই হেয়ার স্টাইলটা করতে সুবিধা হবে। এখন পনিটেলটা করে নিয়েছি। এরপরে চুলটাকে ভালো করে কিন্তু আঁচড়ে নিতে হবে, তা না হলে যে হেয়ার স্টাইলটা বানাচ্ছি তাতে কিন্তু অসুবিধা হতে পারে। তো এখন আমি দেখো হেয়ার স্টাইলটাকে এবার বানানোর জন্য ডান দিকে অল্প কিছুটা চুল ভাগ করে নিলাম। দেখতে পাচ্ছ অল্প সংখ্যক চুলটা আমি এখানে নিয়েছি। এই চুলটাকে সামনের দিকে সরিয়ে রাখলাম। তারপরে এই যে চুলের ভাগটা নিয়েছি এটাকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, সমান তিনটে ভাগে ভাগ করে নিলাম। তারপরে সিম্পল যে বেনি করা হয় তিনটে, সেই বেনিটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। একবার বেনিটা হয়ে গেল কমপ্লিট। এরপরে আমি লেফট সাইডে যে চুলের গোছটা আছে সেখান থেকে মাঝ বরাবর অল্প করে চুল নেব। কতটা কোয়ান্টিটি চুল নেব না, যতটা কোয়ান্টিটির চুল আমি তিনটে ভাগ করেছি ততটা সেম কোয়ান্টিটি করে করে আমি অল্প করে বাঁদিক থেকে চুল নিচ্ছি। তারপর একটা এই ডান দিকে আর এই বাঁ দিকে গিয়ে বেনিটা করলাম। আবারও আমি গোছ আছে যেখানটায় চুলের একদম সমান সমান ভাগ করে চুলটাকে এইভাবে নিলাম। তারপরে বেনিটা করছি। বেনিটা করতে করতে একটা করে বেনি হবে, মানে একবার করে তুমি ডান দিক আর বাঁ দিকে চুলটা যাচ্ছে, তারপরে কিন্তু আবারও অল্প সংখ্যক চুল নিয়ে আবারও এই বেনিটা করতে হচ্ছে। তো এইভাবে সমান সমান ভাগ করে করে চুলটাকে নিতে হবে, তাহলে কিন্তু এই হেয়ার স্টাইলটা দেখতেও খুব সুন্দর লাগবে। বেনিটা করার সাথে সাথে খেয়াল রাখতে হবে এটা যেন লুজ না হয়ে যায়। সেই জন্য ডান দিকের হাতটাতে খুব টাইট করে ধরে রাখতে হবে আর বাঁ দিক থেকে চুলগুলোকে নিয়ে বেনিটাকে করতে হবে। আর তারপরে আরেকটা কাজ আছে, যে বেনিটা আমি করছি সেটাকে এবার একটু পাপড়ির মতন আকার করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে টেনে টেনে আমি দেখো টেনে টেনে ওপর দিকে তুলে দিচ্ছি, একটা পাপড়ির মতন হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা বেনির যে সাইডগুলো রয়েছে প্রত্যেকটা এইভাবে টেনে টেনে দেবে, দেখবে খুব সুন্দর পাপড়ির মতন হয়ে খুলে যাবে। তবে একদম পুরো বেনিটা হয়ে যাওয়ার পর করলে চলবে না, এটা বেনিটা করতে করতেই কিন্তু অল্প কিছুটা বেনি হওয়ার পর এই কাজটা করে নিতে হবে, তাহলে কিন্তু চুলগুলো খুব সুন্দরভাবে এইভাবে ছেড়ে আসবে। তো এইভাবে পুরো চুলটা আমি এই বেনিটা করে নিচ্ছি। তবে এটা লং হেয়ার হলে এই হেয়ার স্টাইলটা দেখতে খুবই ভালো হয়। ছোট চুলে এটা হবে না, খুব একটা ভালো লাগবে না বা চুলটা ছড়িয়ে পড়বে না। তো এইভাবে সমানভাবে মন দিয়ে সমান সমান চুল নিয়ে নিয়ে এই বেনিটা আমি কমপ্লিট করছি। টোটাল চুলটা বেনি করা আমার একদমই কমপ্লিট হয়ে এসেছে। আর এই একটা ভাগ রয়েছে এটাকেও আমি বেনি করে নিলাম। তারপরে দেখো সাইডের এই বেনিটাকে আস্তে আস্তে খুলে খুলে পাপড়ির মতন করে দিয়েছি। এবারে নিচেতে একটু বেনি করে নিচ্ছি। এইভাবে তিনটে বেনি করে নিলাম। এরপরে নিচেতে একটা গার্ডার দিয়ে চুলটাকে লক করে নেব। যে চুলটা রইল এটাকে সম্পূর্ণ গার্ডার দিয়ে লক করে নিতে পারো বা বেনি করে নিতে পারো। এই যে পাপড়ির মতন খুলে দিয়েছি এটাকে মাথার ওপরে এই সাইডে সেট করে ধরে এখানে একটা ক্লিপ বা কাঁটা দিয়ে তোমরা এটাকে লক করে নেবে। আমি এখানে কাঁটা দিয়ে প্রথমে ওপরে লক করে দিচ্ছি, তবে একটা দিলে হবে না, দুই একটা ভালো করে আটকে দিতে হবে। চাইলে একটু টাইট করে জায়গাটা আটকে দেওয়ার পরে নিচে যে পাপড়ির মতন হয়েছে এখানে একটা দিয়ে দিলাম। তারপরে দেখো যে নিচের যে চুলটা বেনি করেছি সেটা এবার চুলটাকে এইভাবে উঠিয়ে এইভাবে উল্টে নিলাম। তারপরে এই যে গোড়াটা ছিল গোড়ার সাথে যে অংশটা সরু করে বেনি করে গার্ডার দিয়ে আটকে দিয়েছি সেটাকে এইভাবে ক্লিপ দিয়ে আটকে দিলাম। এবার দেখো কতটা সুন্দর লাগছে, দেখে বুঝতে পারছো। এবারে সেট করে নিতে হবে। এবার কাঁটা দিয়ে দিয়ে এই মাথার সাথে এইভাবে কাঁটা দিয়ে লক করে করে আটকে দিতে হবে, তাহলে একদম ছড়িয়ে গেল।
হেয়ারস্টাইলটা খুব সুন্দরভাবে হেয়ারস্টাইলটা করে নেওয়া হলো। এরপরে ডেকোরেশনটা যে যার পছন্দের মতো আমি এখানে একটা ফুল দিয়ে সাইডে এরকম করে একটা ফুল দিয়ে দিলাম। তারপরে এই যে বেনিটা করা হয়েছে, বেনিতে একটা একটা করে পুঁতি কাটা দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। তো পুজো পারপাস হিসেবে তোমরা শাড়ির সাথে এই স্টাইলটা করতেই পারো, খুবই ভালো লাগবে যাদের লং হেয়ার আছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ডান করে দিও, তাহলে পরে আমি আরও হেল্পফুল ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। ততক্ষণে তোমাদের নোটিফিকেশান চলে যাবে, তোমরা সেই সব ভিডিও পেয়ে অনেক 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 উপকৃত হবে। তো পাশেই থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট টাইম দেখা হবে, ততক্ষণ জন্য বাই বাই, টেক কেয়ার।